মন কি বাতে বাঙালি অস্মিতার শান মোদির 2024-এর ভোটের আগে মোদির মুখে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ। আগামী 7ই নভেম্বর বন্দে মাতরম সৃষ্টির 150 বছর। বন্দে মাতরম উৎসব পালনের ডাক, বন্দে মাতরম মাতৃভূমি ও তার সন্তানদের সম্পর্ক, বন্দে মাতরম মন্ত্র প্রতিষ্ঠা করেছেন বঙ্কিমচন্দ্র। 1896 সালে বন্দে মাতরম প্রথম গান রবীন্দ্রনাথ। মন কি বাত অনুষ্ঠানে মন্তব্য প্রধানমন্ত্রীর। बंकिम चंद्र जी ने वंदे मातरम लिखकर मातृभूमि और उसकी संतानों के उसी रिश्ते को भाव विश्व में एक मंत्र के रूप में बांध दिया था। साथियों, आप सोच रहे होंगे कि मैं अचानक से वंदे मातरम की इतनी बातें क्यों कर रहा हूं। दरअसल कुछ ही दिनों बाद 7 नवंबर को हम वंदे मातरम के 150वें वर्ष के उत्सव में प्रवेश करने वाले हैं। 150 वर्ष पूर्व वंदे मातरम की रचना हुई थी और 1896 में गुरुदेव रविंद्रनाथ टैगोर ने पहली बार इसे गाया था। हमारी पीढ़ियों ने वंदे मातरम के शब्दों में भारत के एक जीवंत और भव्य स्वरूप के दर्शन किए हैं। सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम मातरम वंदे मातरम। हमें ऐसा ही भारत बनाना है। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, রয়েছে প্রতিনিধি বাসব রায়। বাসব, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে 2026 সালে বঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে বিহারেও বিধানসভা নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো মন কি বাতে আবারও সেই বাঙালি অস্মিতার শান মোদির। আমরা এর প্রাক্কালে দেখেছিলাম কিছুদিন আগে, যখন বাঙালি অস্মিতা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা অদ্ভুত কোন্দল, কে কার আগে বাঙালি অস্মিতাকে সামনে রাখবে তাই নিয়ে রীতিমতো কম্পিটিশন ছিল। এবার তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রাউন্ডে নেমে পড়েছে, মন কি বাতে বাঙালি অস্মিতার শান দিচ্ছে মোদী। হ্যাঁ, তার কারণ হচ্ছে মোদি কেন, গোটা বিজেপির এছাড়া আর কিছু বলার নেই বেঙ্গলে। তার কারণ বিজেপির একজন লিডারও বাঙালি না। বড় মাপের যে লিডার বিজেপির, তার মধ্যে একজনও বাঙালি লিডার নেই, টোটালি নেই। এক। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি যে রাজনীতিতে বিশ্বাস করে, যে তাদের যে আদর্শ, তারপরে চিন্তাধারা, ভাবনা, এগুলো কোনোটাই বাঙালির সঙ্গে ম্যাচ করে। বিজেপির যে উত্তর ভারতীয় ঘরানার যে রাজনীতি, সেটাও বাঙালির সঙ্গে ম্যাচ করে না। বাঙালিত্ব, বাঙালি বা যাকে আপনি বাঙালি অস্মিতা বলছেন, বাঙালি আবেগ, তার সঙ্গে বিজেপির রাজনীতির কোনো মিল নেই। বিজেপি মানে পশ্চিমবঙ্গের স্বাভাবিক যে রাজনৈতিক দল, সেটাও না। ফলত নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ বা বিজেপির অন্যান্য লোকজন, আরএসএস সব মিলিয়ে এদের এই একটাই জায়গা যে বাঙালিদের আবেগ, বাঙালিদের যে অভিমান, বাঙালিদের যে গর্বের জায়গা, সেইগুলোকে ধরতে চেয়েছে। আপনার জানি না আপনার মনে আছে কিনা, যদি 2021 সালে যে শেষ ভোট হয়েছিল, যখন কোভিড চলছে, তখন আমাদের প্রধানমন্ত্রী অনেক বড় দাড়ি রেখেছিলেন, তাকে তিনি রবীন্দ্রনাথের প্রতীক একটা ইমেজ গড়ে তুলতে চেয়েছিলেন। তাতে ফলাফল কি হয়েছে আমরা দেখেছি। আমরা যারা পিওর বাঙালি, যেমন আপনি, যেমন আমি, আমরা যারা বাঙালি, আমরা ভুলে গেছি বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত লেখা যেটা বন্দে মাতরম, সেটার কবে 100 বছর হয়েছে, কবেই বা 150 বছর হয়েছে। বেঙ্গলের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক যে ন্যারেটিভ তৈরি করার জন্য সেটা বিজেপি মনে রেখেছে, যার ফলেই আজকে নরেন্দ্র মোদীকে বাধ্য হয়ে বন্দে মাতরমের 150 বছর আওড়াতে হচ্ছে। বিজেপিকে ঘোষণা করতে হচ্ছে যে 7 নভেম্বর থেকে আমরা অমুক কর্মসূচি, তমুক কর্মসূচি এইসব করব। তার কারণ হচ্ছে বিজেপি যাদের সঙ্গে লড়বে বেঙ্গলে, সেই তৃণমূল কংগ্রেস একদম ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে মানে বাঙালিতে মাখা একটা দল, এবং যার প্রধান মানে একদম ওপরে যিনি বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখনো ভালো করে ইংরেজি বলতে পারেন না, ভালো করে হিন্দি বলতে পারেন না,
কিন্তু জলের মতো বাংলা বলেন। এই বাঙালিত্বের জায়গাটাকে ভাঙার বিজেপি চেষ্টা করছে, তারই মানে একটা কৌশল, সেটা আজকে আমরা প্রধানমন্ত্রীর মুখে শুনেছি। ফলাফল কি হবে সেটা তো পরে দেখা যাবে। অনিয়ম অর্থাৎ এক কথায় নরেন্দ্র মোদী কিংবা বিজেপির সর্বশীর্ষ যেসব নেতা নেতৃত্বরা রয়েছেন তারা এক কথায় এই বাংলা বাঙালিকে হাতিয়ার করে ২৬-এর বৈতরণী পার করতে চাইছে। অনেক ধন্যবাদ বাসব, সঙ্গে থাকার জন্য। অন্যদিকে ভোটের আগে বিজেপির হাতিয়ার বন্দে মাতারম, অর্থাৎ বন্দে মাতারম রচনার সার্ধ শতবর্ষে বাংলা জুড়ে কর্মসূচি। ৭ই নভেম্বর থেকে প্রতি মণ্ডলে শোভাযাত্রা বিজেপির, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।